ইংলিশে যখন আমরা কখন কোনো সেন্টেন্স মেক করতে যাই অথবা গ্রামার ইউজ করতে যাই, তখন আমাদের এক জায়গায় গিয়ে একটু প্রবলেম হয়। এটা হচ্ছে টু এবং টুতে গিয়ে, একটা হচ্ছে TO2 আর একটা হচ্ছে TOO2। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এই টুটা কখন ইউজ করব অথবা এই টুটা কখন ইউজ করব। এটাতে আমরা সবসময় আমাদের ইংলিশের মধ্যে এই জায়গায় আমাদের একটু কনফিউশনটা কাজ করে সবারই সেন্টেন্স মেক করার সময়। এই টু আর এই টু এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, দুইটা কিন্তু সেম মিনিং বোঝায় না, দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ঠিক আছে, এই টুটা কখন ব্যবহার করবো এবং এই টুটা কখন ব্যবহার করবো ওইটা আজকে আমরা শিখবো। একদম সিম্পল বিষয়, সিম্পল ভাবে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু ইউজ টু অ্যান্ড টু। ঠিক আছে, এই টুটা দ্বারা এই টুটা আগে আমরা দেখবো এই টুটা কখন বসে আর এই টুটা কখন বসে। এই টুটা বসবে কিসের আগে? ভার্বের আগে। সব সময় ভার্বের আগে। যে ভার্ব দ্বারা কোনো অ্যাকশন বা কোনো প্রতিক্রিয়া, যে ভার্ব দ্বারা কোনো অ্যাকশন বা প্রতিক্রিয়া বা কোনো ডাইরেকশন বোঝায়, তখন ওই ভার্বের আগে আমরা এই টুটা ব্যবহার করব। ঠিক আছে, এটা গেল একটা পয়েন্ট। আর কোনো নাউন অথবা কোনো একটি স্থান বা জায়গার আগে আমরা কি বসাবো? এই টুটা ইউজ করতে পারবো, তখন এই টুটা ইউজ করা যাবে না। আবার বলছি, কোনো ভার্ব যেটা দ্বারা অ্যাকশন বা প্রতিক্রিয়া বোঝাচ্ছে, ওই ভার্বের আগে আমরা এই টুটা ব্যবহার করব, নাকি এই টুটা। তখন ওইটার আগে এই টুটা ব্যবহার করা যাবে না, শুধু আমরা এই টুটা ব্যবহার করব। তারপর কোনো নাম বা কোনো স্থান বা কোনো নাউনের আগে আমরা এই টুটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এই টুটা, TO2, এই টুটা ব্যবহার করব। এটা গেলে এই টুটা কখন বসে। আসে এই টুটা কখন বসবে। এই আমরা জানি এই টুটা এই টুটার মধ্যে ডিফারেন্স কি? জাস্ট একটা ও এর। এখানে TO2 আর এটা হচ্ছে TOO। আচ্ছা, এখানে TOO দ্বারা কি বোঝাচ্ছে? এখানে আমরা TO শুধু একটা ও না, এখানে একটা ও এক্সট্রা বসেছে। এখানে একটা ও কি হয়েছে? এক্সট্রা বসেছে। যার কারণে এটা কখন ইউজ হয়? কোনো কিছু দ্বারা এক্সট্রা বোঝানোর জন্য, এক্সট্রা বা মোর দেন এরকম বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করি। এইটা ব্যবহার না করে এটা ব্যবহার করি। এটা মানে হচ্ছে কি? এক্সট্রা। কোনো কিছুকে এক্সট্রা বোঝানোর জন্য আমরা এই টুটা ব্যবহার করব। তখন মোর দেন নিডেড বা অলসো, মানে এটা ছাড়া আমার আরেকটি প্রয়োজন, তখন আমরা এই টুটা ব্যবহার করব। মানে অলসো বুঝাতে, তারপরে একাধিক বুঝাতে, বা বেশি বা এক্সট্রা বুঝাচ্ছে, তারপর বা মোর দেন নিডেড এই ধরনের জিনিস বোঝানোর সময় আমরা এই টুটা ব্যবহার না করে এই টুটা ব্যবহার করব। এখানে টু এর সাথে যখন আমরা এই TO ও এর সাথে যখন আমরা আরেকটা এক্সট্রা ও ইউজ করেছি, তার মানে আমরা বোঝাতে চাচ্ছি কি? এক্সট্রা বা অলসো।